নমস্কার বন্ধুরা, রুইস মাম্মি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমরা সকলেই মাঝে মধ্যে বাড়িতে পায়েস বানিয়ে থাকি দুধ দিয়ে, কিন্তু আজকের পায়েসটা আমি একটু অন্যরকম করে বানিয়েছি। খেতে খুব ভালো লাগছিল, সবাই অনেক প্রশংসা করছিল। আজকে প্রথমবার আমি এইভাবে পায়েসটা বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখবেন। আর আমি এই যে দুটো লিকুইড দুধ নিয়েছি 500 গ্রাম করে। এটা আমি প্রথমে একটা বড় পাত্রে দুধগুলো দুটোই ঢেলে নেব। 500 গ্রাম করে আমার দুধ ছিল, 1 কেজি মতো। এটা আমি প্রথমে গরম করে নেব একটু। তারপর আমি নিয়েছি যে পায়েস চাল, গোবিন্দভোগ চাল। এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এরপর আমি যে পাত্রে পায়েস বানাবো ওই পাত্রটা উনুনের মধ্যে চাপিয়ে দিয়েছি, আর তাতে আমি ঘি দিয়ে দিয়েছি 2 চামচ মতো। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি প্রথমে এই যে কাজুগুলো ভেজে নেব। একটু লাল লাল করে কাজুগুলো ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নেব। তারপর আমি এই যে কিশমিশগুলো ভেজে নেব। কিশমিশগুলো আমি ভেজে তুলে নেব। তো আমার কাজু কিশমিশগুলো আমি এই ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই পাত্রের মধ্যে যেটুকু অবশিষ্ট ঘি ছিল তাতে আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধরে, সেই চালটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পায়েসটা রান্না করলে হয় কি, আমাদের মাঝে মধ্যেই হয় পাত্রের তলায় পায়েসটা লেগে যায় আর পুড়ে যায়। তো এইভাবে যদি আমরা পায়েসটা রান্না করি তাহলে আর পাত্রের তলায় লাগবে না। আর আমি এই যে কতগুলো এলাচ দিয়ে দিয়েছি, আর আমার পায়েসটার মধ্যে আমি এই যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। আমার পায়েসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে খোয়া নিয়েছি, এটা আমি গ্রেটারে কিছুটা গ্রেট করে নেব। তো আমি এতটা পরিমাণ আমি খোয়া নিয়েছি। এটা এরপর আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি চিনিটা দিয়ে দিই। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি খোয়াটাও দিয়ে দেব। এইভাবে পায়েস বানালে পায়েসের টেস্টটা একটু অন্যরকম হয় আর খেতে অসাধারণ লাগে। ঘি, খোয়া এসব দিলে পায়েসটা কি সুন্দর ক্রিমি ক্রিমি একটা ভাব আসে আর খেতে খুব সুন্দর লাগে। তো এভাবে আমি পায়েসটা বানিয়েছি। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আর আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন।